মাঝি, ও মাঝি, এই যে মাঝি, তুমি কি আমার কথা শুনতে পাইতেছো না? ও মাঝি। শুনতে পাইছি, কিন্তু লাভ নাই, ওই পারে যাবো না। কেন লাভ নাই কেন? দেখছো না কাল বৈশাখী ঝড় উঠছে, মরণের ঝুঁকি নেই, নদীর ওই পারে যাবো না, তাই আজকের মতো খাওয়া পারাপার বন্ধ। কি কইলা? আজকের জন্য খাওয়া পারাবার বন্ধ? আমার তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তা আমি কি করব? তুমি কি করবা মানে? আমারে পার করে দিবা? এই বিপদের মধ্যে একটা অসহায় মায়ের মাঝি হিসেবে না হোক, মানুষ হিসেবে সাহায্য করা তো তোমার দায়িত্ব আর কর্তব্য, তাই না? এইসব নীতি কথা শুনতে চাই না। কিসের দায়িত্ব আর কিসের কর্তব্য? নিজে বাঁচলে বাপের নাম। বাড়িতে আমার একটা অসুস্থ খালা আছে, বেশি দেরি হলে পরে আমার লেগে চিন্তা করব। চলো না, প্রয়োজনে একটু পয়সা না হয় বাড়াই দিমু। পয়সা তো দূরের কথা, টাকা বেশি দিলেও যাবো না। তোমার কি মানুষ হিসেবে কোনো মানবতাই নাই? আচ্ছা ঠিক আছে, একটা শর্তে জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে পার করতে পারি। আবার কিসের শর্ত? না না, খারাপ কিছু না। তোমার এই কানের সোনার দুল যদি একটা আমাকে একেবারে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ওইবারে পার করতে পারি। একটা স্বর্ণের ঝুমকা তোমার একেবারে দিয়ে দিতে হইব? রাজি থাকলে হ কও, আর রাজি না থাকলে না কও, আমি বাড়ি চলে যাবো। এমনিতেও আসমানের অবস্থা অনেক খারাপ হয়ে যাইতেছে। আসো 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 আসো, যাও যাও ভিতরে বসো। কাজল কালো দীঘল চোখে মরণ ঘাতি টান, একটুখানি হাসলে তোমার জুড়ায় মাঝির প্রাণ। কাজল কালো দীঘল চোখে মরণ ঘাতি টান, একটুখানি হাসলে তোমার জুড়ায় মাঝির প্রাণ। বাতাসে ওড়ে শাড়ির আঁচল, পদ্মা পাপড়ি ঠোঁট তোমার প্রেমের মাঝির বুকে, রাগলো তুফান ঢেউয়ের চোখ। নৌকা বাইব কেমন করে, হাত কাঁপছে হায়, মনটা আমার তোমার রূপে ব্যাকুল হয়ে যায়। নৌকা বাইব কেমন করে, হাত কাঁপছে হায়, মনটা আমার তোমার রূপে ব্যাকুল হয়ে যায়। ও স্বার্থপর মাঝি, আমার বিপদ বুঝা আমার স্বর্ণের কানের দুলটাই নিয়ে গেল। কি আর করার, বিপদ যখন আমার, কিছু তো করতেও পারবো না। আল্লাহ রে আল্লাহ, দিনটা একেবারে অন্ধকার হয়ে আসতেছে, যে কোনো মুহূর্তে ঝড় তুফান ছেড়ে দিব। আল্লাহ রে আল্লাহ, কি ঝড় আসতেছে, আকাশটা একেবারে অন্ধকার হয়ে গেছে, মাইয়াটার তো এখনো দেখতেছি না। আল্লাহ রে, কোনো পাত্তাই নাই। কত কইরা কইলাম নদীর ওই পারে কাইসা বেচার জন্য হাটাউনে যাওয়ার দরকার নাই, আমার কোনো কথাই শুনে না। হ্যাঁ, অসহায় মাইয়াটা কই আছে, কেমন আছে, কিছু জানি না। আল্লাহ আল্লাহ গো, তুমি একটু রহম করো আল্লাহ। কত করে কইছি, আরে যেমন জুটে তেমন খামু, একবেলা খাইলে আরেক বেলা না খাইয়া থাকো, তাও তো আমরা একসাথে থাকতে পারো। এখন যে আসে না, কি অবস্থাটা হয়, কই আছে আল্লাহ। আল্লাহ গো, তুমি একটু দয়া করো। অনেক ঝড় আসতেছে, অনেক বিদ্যুৎ চমকাইতেছে। আল্লাহ, মাইয়াটার পাত্তাই দেখতেছি না।
আমি এখন কি করব? আমি কই খুঁজতে যাবো, কার কাছে যাব? আল্লাহ, আমি একটু আগাই আগাই দেখি তো কই আছে। আল্লাহ, আল্লাহ রে। গেল রে গেল, আমার জাত কুলি তো সব গেল। কিসের মান সম্মান, জাতকুল আর সতীত্ব? শোনো, এখন বাইসা থাকলে সব ঠিক। শোনো, আমার মনের মধ্যে কোনো পাপ নাই। আমি জানি তুমি একটা অসহায় মেয়ে, তুমিও মুসলমান আর আমিও মুসলমান। তাই একজন মুসলমান হিসাবে তোমাকে বাঁচানোটা আমি দায়িত্ব এবং কর্তব্য মনে করছি। আর এতে জাতকুল যাবার কোনো ভয় নেই। আর আমি কতটা সৎ সেটা আমার ওই অন্তর্জামিন জানে, ঠিক আছে? তাই তোমাকে আমি আর বোঝাইতে পারতেছি না। তোমার কথাগুলো তো সবে লোভ মুক্ত মনে হইতেছে। তাহলে আমার পার করে দিতে তুমি আমার কানের ঝুমকাটা নিলা কেন? আর এটা আমার পরিশ্রমের দাম, তবে দামটি একটু বেশি নিলাম। মনে করো তোমার জীবন বাঁচায় অনেকটা হালাল করে নিলাম। সখী, তুই এখানে? খালা, সখী, তোর কি অবস্থা? ভিজে গেছিস কেমনে? বৃষ্টি তো পড়ে নাই। খালা, আমি নদীতে পড়ে গেছিলাম। কি কইতাছস? এই মাঝির উসিলায় আজকে আমার জীবনটা বাঁচছে। যাক, আল্লাহর রহম হইছে। বাজান, আসলে তোমার কাছে তো আমরা ঋণী হয়ে গেলাম। দোয়া করি আল্লাহ তোমারে অনেক লম্বা হায়াত দিক, সুস্থ রাখুক, ভালো রাখুক। আমরা তাইলে এখন যাই। সখী গো, আমার স্বপ্নের পাখিটাকে কবে যে আমার মনের খাঁচায় বন্দি করব, তোমাকে আমার মনের খাঁচায় বন্দি করার আজ থেকে আমার প্রতিজ্ঞা শুরু হলো। সুজন, কি ব্যাপার বাবা? আমারে দেখে তুই কি লুকাইলি? না বাবা, কিছু না। না কিছু না, দেখি, কিচ্ছু না বাবা। আমাকে কি একটু লুকাবো? দেখা না। বাবা কিছুই লুকাইনি, তোমাকে দেখাবো কি? দেখ সুজন, আমি তোর বাবা হইলেও আছি, তোর প্রিয় বন্ধু হইলেও কিন্তু আমি আছি। তোর আবদার পূরণ করার জন্য আমার হাড় মাংস সব এক করে ফেললাম, আর তুই আমার কাছ থেকে এটা লুকাইতেছিস। আমাকে এই জিনিসটা তুই দেখাবি না? কি লুকাইছস একটু দেখা। আব্বু তেমন কিছুই লুকাইনি, আর কি লুকাবো? তোমাকে লুকানোর কি আছে বাবা? আরে দেখি না। সুজন, সুজন, তোর গায়ে তো জ্বর। এত জ্বর তুই আমারে আগে জানাস নাই কেন? এখন তো তোর হসপিটালে নিতে হবে। এই যে বাবা, শুরু হইলো তোমার আদেক খেতে। এই জন্যই তোমারে বলতে চাই না। কি এমন হয়েছে? সামান্য একটু বৃষ্টিতে ভিজছি, একটু শরীরটা গরম হয়েছে, জ্বর। আর একটা নাপা খাইলে তো ঠিক হয়ে যাবে। এটার জন্য হাসপাতালে যাও, পরীক্ষা নিরীক্ষা করো কেন বাবা? বাজান রে, এইভাবে কইস না। তুই ছাড়া আমার কে আছে রে? যেদিন বাপ হবি সেদিন সব বুঝতে পারবি। এটারে তুই খাম খেলি কইতেছিস? তোর গায়ে জ্বর আর আমি চুপ করে থাকবো? উপায় কি? কি করা যায়? হ্যাঁ, তাইলে ওই যে হাতুড়ে ডাক্তার সদু মিয়ারে তাহলে খবর দেই। তুমি তো আর আমার কথা শুনবা না। তোমার যা মন চায় তুমি তাই করো, আমি তোমার কিছু বলবো না। না, তোর সাথে আমার কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। ওই হাতুড়ে ডাক্তার হয়ে আমি নিয়ে আসতেছি। আমার বাবাটা বোঝে না, আমি আছি আমার সখীরে নিয়ে, আর আমার বাবা কি বলবো, বয়স হয়েছে তো, পাগল। চাকা তালুকদার সাহেব, আবার কি হলো? আমার জন্য 2টা রোগী অপেক্ষা করতেছে। আমি ওই 2টা রোগী দেখা তারপর আপনার বাসায় আসি। আরে রাখো তোমার রুগী। তোমার সব রুগী তো হইলো আমেশার রুগী।
আর আমার পোলা, আমার কলিজার টুকরার জ্বর। শুনছি রোগের রাজা নাকি জ্বর। আমার পোলার যদি একটা কিছু হয়ে যায় তখন কি হইব? হ্যাঁ, আর এই যে তুমি রুগী গেলে রুগী পাইবা, কিন্তু আমার পোলার কিছু হয়ে গেলে আমি কিন্তু বাঁচুম না। এই সাধারণ কথাটা কি তুমি বোঝো না? হ্যাঁ, এই ওই যে নামাজের টাইম হয়ে গেছে, জামাত ফেল করুম, তাড়াতাড়ি চলো। আসো আসো। একই তালুকদার সাহেব, আপনি যে বললেন আপনার ছেলে অসুস্থ, সে তো বিছানায় থাকবো, এখানে তো পুরো পয়সা আছে সুন্দর মতো, তার মানে সে তো সুস্থ আছে। দাঁড়াও। আব্বু, আমি না তোমারে শোয়ে গেলাম, তুমি এইখানে কেন? আব্বু ঘরে ভালো লাগতেছে না, তাই একটু বাইরে বসে আছি। এই কি? খারাপ কিছু কে? ওখানে যাই বসো, আমার পোলারে পরীক্ষা করো। ওহ বাবা, এই সামান্য ব্যাপারে ডাক্তার সাহেবকে কষ্ট দেওয়ার কি দরকার? তুমিও না পারো। চোখ দেখেন। না দেখালে তো আর ছাড়বা না, দেখেন। চোখ চোখ ঠিক আছে? দেখছি চোখ 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 চোখ- চোখ ঠিক আছে। ইয়া 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 করেন, জিভা বাইর করেন। জিভা একটু বেশ কম আছে, দেখি। তেমন কিছু না, তেমন কিছু না, মানে সামান্য একটু জ্বর হয়েছে, ওই যে বৃষ্টির পানি মনে হয় মাথা লাগছিল। হ্যাঁ, ওই যে ফার্মেসি থেকে একটা নাপাকিটা খাওয়াই দিলে ঠিক হয়ে যাবো। আর তুইরা ডাক্তার, তোমারে আমি আনলাম আমার পোলারের চিকিৎসা করার জন্য, আর তুমি নাপা খাওয়াইতে চাইতেছো? দেখো, নাপা খাওয়াও আর যাই করো, আমার পোলার যদি জ্বর না থামে তাহলে যে আমি কি করতে পারি এটা তুমি ভালো করেই জানো। জানি তো, এই কারণে তো আইসি আপনার লাগে। আপনি খালি কথা কথা গেলে আমার অপমান করেন। আমি ডাক্তার, আমার মাইন্ডে লাগে না। আচ্ছা ঠিক আছে, জ্বর ঠিক হইব তো? অবশ্যই কমবে। আমি এই যে এমন ওষুধ এই যে বলছি না, নাপা খাওয়াইলে ঠিক হয়ে যাবে। ফার্মেসি থেকে একটা কিনে না খাওয়াই দিবেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমার আজকে আমি ডবল ফি দিলাম, এই দেখো নেও। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি তাইলে আসি। সকালে আইবা? না এলে তো আপনি আবার ওই যে আপনার লাঠিয়াল বাহিনী পাঠায় আমার বাইন্দা লয়ে যাবেন। আমি চলে আসবো সকালবেলা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দেই হাঁটো, হাতুইটা ডাক্তার, কোদাল নাই, কাশি নাই, যন্ত্রপাতি নাই, ডাক্তার হইছে। আবু আবু আবু, ওই হাতুইটা ডাক্তার হোক আর যাই হোক, ডাক্তার ভালো, আশা করি জ্বর ঠিক হয়ে যাইব। তাই আবু, বাইরে থাকলে তো ঠান্ডা লাগবো, ভিতরে যায় শুয়ে থাকো। আব্বু তুমি কোনো চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক হয়ে যাব। তুমি বাসায় যাও, যাই রেস্ট করো। আচ্ছা, আর ফ্রিজের মধ্যে ফল রাখা আছে, যেই ফল তোমার পছন্দ তুমি সেইটাই খাইও, ফল খাইলে জ্বর ঠিক হয়ে যাবে। আমার নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজে যাই। আচ্ছা আব্বা, তুমি নামাজে যাও। আচ্ছা। আমার বাপটা যে কি, কিছুই বুঝি না। তার ছেলে কি চায় সে নিজেই জানে না। আমি আছি আমার সখীর চিন্তায়, এদিকে সে আছে তার জন্য। আমি আমার সখীর কাছে যাই। গুনগুনা গুনগান গাহিয়া নীল ভোমরা যায়, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। আব্বা জান, আমার ৭ রাজার ধন কলিজার টুকরা, তুমি কই যাইতেছো? এই পোশাক কেন তোমার গায়ে? নাচতে নাচতে কই যাও? আহা বা, দিলাটা মুডটা নষ্ট করে যাচ্ছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে। এখন আবার আমি তোমার কোন মুড নষ্ট করলাম, এই হিসাবটা দাও আগে আমারে। আহা বা, তোমার হিসাব তুমি করো, আমি তোমার পরে এসে হিসাব দেবনি। আমার জরুরি কাম আছে, আমার যাইতে হইব। বাবা, হিসাব? বাবা, হিসাব তো আমারও মিলতেছে না, হুন হুন করে চলে গেল, গায়ে জ্বর, বুঝলাম না কিছু। আমার পোলার বাউলা বাতাস লাগছে। ওই বই তো, ডিজিটাল যুগ, এই যুগের পোলা পান আর
ডাক্তার তো আহনের কথা, ডাক্তার এখনো আইলো না। একটা ফোন করুম। একটা ফোন করি। আর ফোন দিতে হইব না তালুকের সাহেব। এই, আস্তে। চইলাইছি দেখেন আপনার ছেলেরে আমি একটু নিজের চোখে দেখবো। দেখেন কাকে ডাকবো? থাকলেই তো ডাকবো। হ্যাঁ, একটু আগে হুন হুন করে নাচতে নাচতে বাইরে গেছে। বেড়ে গেছে। হ্যাঁ, আপনি আমার যত হাতুড়ি ডাক্তার কোন না কেন, আমার কিন্তু 15 বছর অভিজ্ঞতা। একটা না পাও ওষুধ লেখা দিছি, সেইটা খাইয়া সুস্থ হয়ে গেছে। এই কারণে হন করে হাইটে গেছে। কথা দিছিলাম আমি সকালবেলা আমু, এই কারণে আইছি। নাইলে তো আপনি আবার লাঠিয়াল দিয়া আমার ধরে আনতেন। ঠিক আছে, তুমি যখন চেম্বারে যাওয়ার আগে প্রথমে আমার বাড়িতে আইছো, তাহলে তো তোমারে খালি হাতে ফিরাই কেমনে? এই দিক তাকাইও না, ওদিক তাকাও। তোমার আমি ঘুরতে কই নেই, ওদিক তাকাই থাকো। আই নাও। আপনি কিন্তু আমার কাছের মানুষ তালুকদার সাহেব। ঘুরে ফিরে আমি আপনার কাছে বেশি আসি। কেন আসি জানেন? আমি এলাম গিয়ে আপনার পার্সোনাল ডাক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আতুইরা ডাক্তার, টাকা পাইলে কাঠের পুতুলও কিন্তু হাসে, আর তুমি তো মানুষ। পাগল। এই তো আমার সখী। তাহলে দূরবীনটা সঠিকভাবে কাজ করতেছে। এবার তাহলে আমি আমার আসল খেলা শুরু করে দেই। ও আমার ভাঙনপাড়ের কন্যা, আমার প্রাণের সখী। এখানে দাঁড়ায় দাঁড়ায় তুমি কি ভাবতেছো? আর তোমার হাতে ওটা কি? আরে মাঝি, তুমি এখানে? যাক, ভালোই হইলো, তোমার লগে দেখা হয়ে গেছে। আমি না অনেক বড় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। পানিতে ভাসমানে টাকাগুলো আমি পুরাই পাইছি। কার টাকা কি যে করবো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, এই টাকাটা কি আমার জন্য হালাল হইব? কও কি হালাল হইব মানে? 16 আনাই হালাল হইব। শোনো, হাদিস কালাম আমিও কিছু জানি, তাই গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টাকা তোমার জন্য 16 আনা না 32 আনাই হালাল। কি কও? তাহলে তো আমি টাকাটা নিব। হ্যাঁ, তুমি এই টাকাটা নিয়ে যাও। মাঝি, তোমার সাথে যেহেতু দেখা হয়ে গেল, তাহলে তুমি এখান থেকে কিছু টাকা নাও। না না, আমার তো টাকার দরকার নাই, যেহেতু তুমি বলতেছো, তাই তুমি একটা নোট আমাকে দাও। কত কাল হয়ে গেল, খালারে একটু গরুর গোস্ত আর ভালো কোনো বড় মাছ দিয়ে ভাত খাওয়াইতে পারি না। আজকে যেহেতু টাকাগুলো পাইছি, আমি আজকেই হাটে যাবো। হাটে গিয়ে গরুর মাংস আর বড় একটা মাছ কিনবো, পরে আমি নিজের হাতে রান্না করে আমার খালারে খাওয়াবো। বলো কি, গরুর গোস্ত আর বড় মাছ বলে জিভে জল এসে গেল। আমাকে দাওয়াত দিবা না? মাঝি, তুমি একদম মনের কথাটা কইছো। খাইবা খাইবা, তুমিও খাইবা। খামো না মানে? তোমার হাতে রান্না বলে কথা। লজ্জা শরম বলতে একটা কথা আছে, মাইয়া মানুষ বলে কথা। দাওয়াতটা যখন আমাকেই দিছো, তখন দাও, টাকাটা আমাকেই দাও, আমি বাজারে গিয়ে তোমার জন্য বাজার করে নিয়ে আসি। ইস, কি দরদ আমার জন্য।
আর সেই দিন যে তুমি আমার ঝুমকাটা নিলা, ওইটার জন্য আমার আজও ঠিক মতো ঘুম হয় না। আচ্ছা তুমি থাকো, আমি যাই। আমি চলে গেলাম। একদিন তুমি ঠিকই বুঝবা ঝুমকাটা কেন নিছিলাম। জায়গা বাজার করে আই না, তারপরে তোমার বাড়িতে নিয়ে দিয়ে আসি। স্কুল থেকে কিশোরী প্রেমিকার হাত ধরে পালায়ন, মেয়ের বাবা রসুলপুরে থানায় মামলা। আমার সুজন রে বাউলা বাতাস থেকে সরাই কেমনে? ওর চলাফেরা আজকাল জানি কেমন কেমন লাগে। তাহলে কি একটা বিয়ে শাদি করাই দিমু? তালুকদার সাহেব কি বাড়িতে আছে? নাই কেউ? ছিলাম তো। কে? ভালো আছেন আপনি? আরে হাতুইরা ডাক্তার, তুমি ঠিক মতো হাঁটতেও পারো না? কি ব্যাপার? তোমারে তো আমি কোনো খবর দেই নাই, হঠাৎ করে আগমন, উদ্দেশ্য কি? আপনি তো ডেট ওভার সব ভুলে যান কেন? সেদিন আপনি আমার কইলেন যে মাঝে মধ্যে যাতে আইসা আপনার খোঁজ খবর নেই, হ্যাঁ আপনার শরীরের স্বাস্থ্য কিরকম সেটার যাতে খোঁজ খবর নেই, এই জন্য তো আইসি। অবশ্য সাথে একটা সম্বন্ধ নিয়ে আসি, মানে আপনার ছেলের বিয়ার প্রস্তাব নিয়ে আসি। আজব কথা। এই হাতুইরা ডাক্তার, তাইলে কি তুমি ডাক্তারি বাদ দিয়া ঘটকালি শুরু করলা নাকি? দূর তালুকদার সাহেব কি যে কোন না, আপনি কে আছেন টিও? আপনি তো আমার কাছের মানুষ, আপনার জন্য শুধু আমি এই কাজটা করতেছি, অন্য কেউ লেগে করতাম নাকি আমি? ভালো ভালো বলো, বসো বসো। আমিও কিন্তু এই নিয়ে ভাবতেছিলাম কি দিয়া কি করব। তা তুমি যখন একটা প্রস্তাব নিয়ে আইছো, তা মাইয়াটা কোন গ্রামের? রানী গ্রামের মাইয়া, মাশাল্লাহ, দেখতে একদম দুধে আলতা, বাঘে বাঘে লড়াই হবে। সেই মাইয়ারাও তালুকদার বংশের। মাইয়ার বাপের নাম হইলে গিয়া মতিউর রহমান তালুকদার। শাবাশ! এতদিনে তুমি একটা কামের মতো কাম করছো। এইবার তোমার ডাক্তারি সার্থক হয়েছে। ডাক্তারি মানে আপনার কথা মাথা তো কিছু বুঝলাম না, মানে আমার ডাক্তারি পেশার সাথে ঘটকের কি সম্পর্ক? কি কইতেছেন না কইতেছেন? আরে বাবা, সঠিক ঘটকালি করা আর ডাক্তারি সামিল। তা বাড়িতে তো কেউ নাই। আতুরা ডাক্তার, তুমি যেই খবরটা দিলা, তোমার এখন মিষ্টি মুখ করানোর উচিত, কিন্তু মিষ্টি তোমার এখন কেমনে খাওয়াই? তালুকদার সাহেব, আমি অনেক কষ্ট পেয়েছি বুঝছেন। আপনার বাসায় মিষ্টি আছে, কয়দিন আগে না রাখছেন আমি জানি না, সেটা মনে হয় বাসি মিষ্টি। আমি বাসি মিষ্টি খাবো না, আমি তাজা মিষ্টি খাবো। আপনার সাথে দোকানে যাব, দোকানে বসে একদম তাজা মিষ্টি খাবো। বুঝতে পারছি তুমি কি বলতে চাইতেছো। তোমারে আমি খুশি হইয়া এই 1000 টাকা দিলাম, নাও। তুমি খবর নাও আমরা মেয়ে দেখতে কবে যাব। আপনি কোনো টেনশন করেন না, আমি মেয়ে পক্ষের সাথে কথাবার্তা বইলা দিনক্ষণ ঠিক কইরা তারপর আপনার সাথে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আস্তে, যাক, হাতুইরা ডাক্তার আর যাই করুক, এইবার একটা কাজের কাজ করছে। মতিউর রহমান তালুকদার, তাই তো শিয়ানে শিয়ানে যদি না হয় তাহলে কেমনে হইল? তাই মতিউর তালুকদারের মায়াডারে মনে হয় আমি একবার দেখছিলাম, দেখতে তো চাঁদের মতো। মতিউর রহমানের মাইয়া এই তালুকদার বাড়ির বউ হইব, মানে তালুকদার আত্মীয়তা হইব। ভালোই হইছে। কইরে রহিম, এক কাপ চা দে তো। মাঝি, কি করতেছ তুমি এখানে? তোমার গলায় দূরবীন কি ফলাইলো এটা? না তেমন কিছু না। কিছু তো অবশ্যই। উঠাও এটা। দে।
আরে এরকম করে টাকা তো আমিও পাইতাম। এর মানে তুমি কি আমার টাকা দিয়ে সাহায্য করতেছিলে এতদিন? মানে ধরা যখন পড়ে গেছি, তোমার কাছে আজকে কিছুই লুকাবো না। হ্যাঁ, এতদিন আমি তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছি। তোমার উদ্দেশ্যটা কি কত? আমার উদ্দেশ্য মহৎ, তোমার প্রতি আমার কোনো লোভ লালসা কিছুই নেই। তোমার মতো একটা অসহায় মেয়েকে দেখে আমার মনের পাখিটা কাইন্দা ওঠে। তাই আমি ভাবছি আমি তোমাকে বউ বানায় আমার বাড়ি নিয়ে যাব। কি যাবো না আমার সাথে? সুজন, তুমি কি পারবা সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিতে? আচ্ছা, আমার মাথার মধ্যে না একটা কথা খালি ঘুরপাক খাইতেছে। তুমি যেহেতু আমার টাকা দিয়ে সাহায্যই করলা, তাহলে তুমি আমার কানের ঝুমকা কেন নিয়েছিলা? সে কথা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে। শুনছি তুমি নাকি তালুকদার বাড়ির পোলা। তোমার আব্বাই কি আমার মাইনা নিব? আমি গরিব অসহায় একটা মাইয়া, তোমার বাড়িতে যদি বউ হয়ে যাই, মানছেই বা কি করবো? সিসি করবো তো। মাইন্ডসে কেটা কি করলো তাতে আমার কিছু যায় আসে না। আর আমার বাবার কথা কইলা, আমার বাবা আমার ছোটবেলা থেকে আমার জীবনের কোনো চাওয়াকে অপূর্ণ রাখে নাই। আমি জানি তোমার আর আমার ভালোবাসার কথা যদি আমার বাবাকে আমি বলি, তাহলে আমার বাবা মাইনা নিব। তাই তুমি আর অমত করো না, তুমি আমার কথা রাজি হয়ে যাও। আমি তোমাকে বউ বানায় আমার ঘরে নিতে চাই। চল আমরা একটু ঘুরাম দিয়া একটু খোঁজ খবর দেখি। সাক্ষাৎ পরি, চল চেয়ারম্যান সাহেবের খবরটা যাই দেখি গিয়া। খবর দিব মানে মোটা একটা ধান্দা করা লাগবে। দেখছো ওই ঝাক্কাস মাল, চল তাড়াতাড়ি। ভটকা চেয়ারম্যান ওরে ও চেয়ারম্যান ভটকা চেয়ারম্যান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। সারাদিন কই থাকস তোরা? এই ছাতা ধরতে ধরতে আমার হাত ব্যথা হয়ে গেছে। আমি থাকতে আপনি সাঁতারা করবেন না আমার কাছে? দেন দেন ওর কাছে দেন। আমার কাছে কেমন আছেন আপনি? বেশি ভালো নাই। কি হয়েছে আপনার? আরে ওই যে পুরানো গম চুরির মামলাটা আবার যাচ্ছে। ভটকা চেয়ারম্যান সেই লোকজনরে বুঝ টুস দিয়ে মাত্র এলাম। এখন আর কিচ্ছু ভালো লাগতেছে না। এখন লাগবে মনের প্রশান্তি, শুধু প্রশান্তি। আছে নাকি কেউ? দেখে এলাম আসমানের পরি। চলেন যাই। কি কসরেন? দেখছি মানে ঝাক্কাস। চল। চেয়ারম্যান সাহেব চল। ভটকা চেয়ারম্যান ওরে ও চেয়ারম্যান ভটকা চেয়ারম্যান। দাঁড়াও, তোরা তো ঠিক কইছিস রে। আমার এলাকায় এত সুন্দর মেয়ে আমি তো কখনো দেখি নাই। তোমার আমি বিয়ে করবার চাই। চেয়ারম্যান সাহেব, আপনি বলে কি কইতেছেন? আমি তো ঠিক কইছি। আমার মতো যোগ্য পোলা কই পাইবা? তোর এত বড় কলিজা, জনপ্রতিনিধির গায়ে হাত। আমি তোরে আইসকাই বিয়া করবো। এই চল চলো চল। রে রাজি হইছে? না চেয়ারম্যান সাহেব, অনেক চেষ্টা করলাম, রাজি হয় না। রাজি তো হইতেছে না কোনো মতেই। রাজি হয়ে যান, ভালো কিছু হবে। বোঝো না কে, আমি এই এলাকার চেয়ারম্যান, জনপ্রতিনিধি। আমাকে ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে। তুই রাজি হয়ে যাও। তোর মতো জানোয়ারে আমি মইরা গেলেও বিয়া করবো না। এই! তুই বিয়া করবি না? আরে বুঝা আমি কে। এই এই সময় থাকতে রাজি হয়ে যাও, ভালো হবে অনেক। আমাদের চেয়ারম্যান সাহেব যা বলতাছে তা শুন, শুনলে তোর জন্য ভালো হবে, না হলে কিন্তু তুই পস্তাবি। আর তোমারে অনেক সুখে রাখবো, অনেক টাকা পয়সার মালিক। তুই আমার বিয়া করবি না? তোর ঘরে বিয়া করব। আজকের দিনের মধ্যে আমি তোর বিয়া করব। আমিও ফারদিন চেয়ারম্যান। হারামির বাচ্চা চেয়ারম্যান, তুই আমার সখীর গায়ে হাত দিছস। সুজন, চেয়ারম্যানের গায়ে হাত, এই অপমান আমি মাইনা নিব না। এই ফকিন্নির মায়ারে আমি বিয়া কইরা তোরে দেখামু। আমি কাম কি করছি সেটা আমি জানি চেয়ারম্যান। তুই এই গ্রামের চেয়ারম্যান বলে তুই এখনো বাইসে আসোস, নাইলে আমার সখীর গায়ে হাত দেওয়ার কারণে তোর ওই হাত আমি কাইটে ফেলাইতাম। যা এখান থেকে, যা।
তুমি না আসলে আজকে যে কি হইতো। আরে পাগলি, তুমি কোনো চিন্তা করবে না, আমি আছি না। এখন তুমি তাড়াতাড়ি চলো, বাড়িতে তোমার জন্য সবাই হয়তো বা চিন্তা করছে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। আহারে, মাইয়াটা কি সুন্দর করে হাসতাছে। আজকে যদি ওর মা বাচ্চা থাকতো, এই হাসিটা দেখলে কতই না খুশি হইতো। আর বাপটা কই আছে, কেমন আছে, কিছুই জানি না। কিরে মা, তুই এখানে একলা একলা বসে রইছিস? চল, তোর পছন্দের চিংড়ি মাছ লাল করে ভাজা করছি, গরম ভাত দিয়ে খাবি, সেই মজা লাগবে। চল তো। না খালা, এখন খামো না, খিদা লাগে নাই। খিদে নাই মানে? কিরে, তোর কি শরীর খারাপ করছে? হ্যাঁ, আরে না, আমি ঠিক আছি। জানো খালা, আমার না ওই মাসি কথা দিছে, সে নাকি আমার সারা জীবনের দায়িত্ব নিব। কি কইতাছস? তোর সারা জীবনের দায়িত্ব নিব? মাঝি কোন বাড়ির পোলা? কার পোলা? তালুকদার বাড়ি। তালুকদার বাড়ির পোলা? কেন, কি হয়েছে? না, তেমন কিছু না। আচ্ছা চল, খাবি, চল আয়। কি ডাক্তার, জি তালুকদার সাহেব, খাওয়া দাওয়াটা কেমন হইলো? মাশাআল্লাহ, অনেক সুন্দর রান্না হয়েছে, হ্যাভি স্বাদ। মিষ্টিটা বোধহয় শহর থেকে আনাইছেন। আচ্ছা ডাক্তার, এখন ওই কথায় আসি। মেয়ের বাপ কি সম্মতি দিছে? দিছে মানে? মেয়ে পক্ষের ওরা তো বলতেছে আগামী শুক্রবার যাতে আপনারা দেখতে যান। যদি পছন্দ করেন তাইলে ওই দিন আংটি পরায়া কাবিননামাটা করে ফেলবো, পরে একটা সময় গিয়ে অনুষ্ঠান করে তা করে বাড়িতে নিয়ে আসলেন। এই বাহ, আতুইরা ডাক্তার, তুমি তো একটা ভালো বুদ্ধি দিলা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি মেয়ের বাপরে খবর দিয়ে দাও, আমরা আগামী শুক্রবারই মেয়ে দেখতে যাব। শুক্র, আলহামদুলিল্লাহ, আপনি কোনো টেনশন করেন না, সব আমি ব্যবস্থা করে পেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরে চেয়ারম্যান যে, কি ব্যাপার? ইউনিয়ন পরিষদ থুয়ে তুমি রাইট করে আমার বাড়িতে, কি মনে করে? মান সম্মানের আর কিছু রইল না তালুকদার সাহেব। হা ঘুরায় পেছে না কইয়ে সরাসরি কও না, কি হয়েছে? দেখেন, আমি চেয়ারম্যান মানুষ, এই এলাকার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আপনিও টাকাওয়ালা, আমিও টাকাওয়ালা। আপনার যতটুকু সম্মান, ইনশাল্লাহ আমারও ততটুকু সম্মান। আমার মতো চেয়ারম্যানের গায়ে আপনার ফুলা চর মেরে কি করছে একবার দেখেন তো। ইয়ে চেয়ারম্যান, আসলে ছেলে মানুষ, তুমি একটা কাজ করো, তোমার বাইর বেটা মনে করে ভুলে যাও, ও একটা ভুল করে ফেলাইছে। ফকিন্নির মাইয়া সখী, এই পিচ্ছি চরিত্র খারাপ, এত খারাপ চরিত্র। এই ধনী ধনী ফুলাগো ধুইরা টাকা পয়সা নিয়ে বিয়ে টিয়া কইরা কিচ্ছু থাকে না। আপনার ফুলা এই যে গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছে, ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, সে এক ফকিন্নির মেয়ে সখী, তার সঙ্গে নাকি প্রেম পিরিতে জড়াইছে। অসম্ভব! আমি এরশাদ তালুকদার, আমার পোলার বিয়ে হইব আরেক তালুকদার বাড়ি, আর তুমি কি কইতেছ আমার পোলা ওই ফকিন্নির লগে সম্পর্ক? এইটা আমি বিশ্বাস করি না। শুনেন, আমি চেয়ারম্যান, এলাকার মান সম্মান আমার সাথে জড়িত। যদি সত্যি না হয়তো তাহলে কি আপনার কাছে আসি আমি? আপনি দেখেন, চলেন আমার সঙ্গে, হ্যাঁ বাড়িতে গেছে আপনার ফুলায়। অহনি তাইলে আমার লাঠিয়াল বাহিনী নিয়ে ওই ফকিন্নি দুইটারে মাটির লগে পুইতে ফেলাই। চলেন। চলো। আমি এখন ডাক্তার, সারা জীবন মানুষের জীবন বাঁচাইছি, আমার চোখের সামনে মানুষ মারা যাইব, এটা আমি হইতে দিতে পারি না।
আমি মানুষের জীবন বাঁচাই, আমি 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 মায়ের জীবন বাঁচাবো। সুজনটা অনেক কুই পাই, হ্যাঁ, রাইতের অন্ধকার। সুজন, সখী, সখী, কি ব্যাপার, এত রাত্রেবেলা তুমি এখানে? গ্রামবাসীকে দেখে ফেলে কি করবো? আরে আমার ভালো লাগছে না, তোমার কথা খুব মনে পড়ছে, তাই চলে আসলাম। ডাক্তার সাহেব, এত রাতে আপনি কি হয়েছে আপনার? তুমি এইখানে আর অন্ধকারের মধ্যে আমি তোমার সারা গ্রাম খুঁজতেছি, কোনো জায়গায় পাইতেছি না। কেন ডাক্তার সাহেব, কি হয়েছে? সর্বনাশ হয়ে যাইতেছে। চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানে তোমার বাপের কাছে গিয়া সখী আর তোমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে। তোমার বাপ গেছে খেইপা, চেয়ারম্যান আর তোমার বাপে মিল্লা লাঠিয়াল করে নিয়ে এই বাড়িতে আইতেছে ওই সখীরে আর সখীর খালারে মাইরা ফেলানোর জন্য। কি বলছেন ডাক্তার সাহেব? বাজান, আমি আড়াল থেকে তোমাকে সব কথা শুনছি। আমার তো অনেক ভয় করতেছে। আমাকে বাঁচাও বাজান, আমাকে বাঁচাও। খালা, আপনি কোনো চিন্তা করবেন না, যতদিন এই সুজন বাইসে আছে ততদিন আপনার আর আমার সখীর কোনো ক্ষতি হইতে আমি দিব না। সে আমার বাবা হইলেও না। সুজন, সুজন, ভুলে যেও না তুমি এরশাদ তালুকদারের একমাত্র ছেলে। তুমি যখন যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। প্রয়োজন হলে তোমার জন্য আমি আকাশের চাঁদ পর্যন্ত এনে দিতে পারি, কিন্তু এই ফকিন্নির বাচ্চার মেয়েকে কখনো কোনোদিনও আমি আমার বাড়ির পুত্রবধূ হিসাবে মেনে নিব না। আর এই যে তোরা তাকে কি দেখছিস? এই ফকিন্নির বাচ্চা দুইটাকে মাটির মধ্যে গাইরা ফেলা। খবরদার বলছি, কেউ আমার সখীর গায়ে হাত দিবি না, তাহলে তোদের হাত পা একদম ভাঙ্গা ফেলামু। সুজন, বাবা, তুমিও ভুলে যাও না, আমি এরশাদ তালুকদারের ছেলে সুজন তালুকদার। তোমার শরীরের রক্ত আমার শরীরে বইছে। তুমি যদি হও শের, আমি তোমার উপরে তোমার ছেলে সোয়াশের। আমিও আজকে ছেড়ে কথা বলবো না। সখীকে আমি ভালোবাসি, আমি ওকে চাই। না, কোনোদিনও না। তেলে জলে কখনো মিশ খায় না সুজন। বামন হয়ে চাঁদে হাত দিয়েছে। আরে ও তো তোমাকে ভালোবাসে না, ভালোবাসে আমাদের সম্পত্তিকে। এইসব ফকিন্নির বাচ্চারা বড় লোকদের ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি আত্মসাৎ করে। তোমার বিয়ে হবে মতিউর রহমান তালুকদারের মেয়ের সাথে, এই ফকিন্নির বাচ্চার সাথে না। ভুলে যেও না, আমি এরশাদ তালুকদার। বাবা, ছোটবেলা মাকে হারিয়েছি। মা মরে যাওয়ার পরে তুমি আমাকে মায়ের আদর, বাবার স্নেহ সব একসাথে দিয়েছো। তুমি তো আমার সেই বাবা যে তুমি আমার কোনো চাওয়া অপূর্ণ রাখনি। তুমি তো আমার সেই বাবা যে তুমি আমাকে সবসময় বলতা যে আমি শুধু তোর বাবাই না, আমি তোর বন্ধু। তাহলে আজ কেন তুমি আমার চাওয়াটাকে পূর্ণ করতে পারছো না? আজ কেন তুমি আমার সখীকে আমার হাতে তুলে দিতে পারছো না? তুমি কি চাও না আমি আমার সখীকে নিয়ে সুখে থাকি, আমি একটু ভালো থাকি? প্লিজ বাবা, তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমার সখীকে আমার জীবনে ফিরিয়ে দাও। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। নাটের গুরু এই দুজনকে শেষ করে ফেললে সব ঝামেলা শেষ। বাবা, যদি মারতেই হয় তাহলে আমাদের দুজনকে একসাথে মেরে ফেলো বাবা। আমি সখীকে ছাড়া বাঁচবো না বাবা। না আমি ছাড়া বাঁচবো না। না না না, এরশাদ তালুকদার, দুলাল, তুই? হ, আমি তোমার বাড়ি গেছিলাম, যা শুনলাম তুমি এখানে, তাই চলে এলাম। তুই এতদিন কইছিলি, কই থেকে আইলি? এতদিন কইছিলাম, তুমি জানো না মিথ্যা খুনের অপরাধে আমারে 10 বছর জেল খাটাইছ। আইজি জেল থেকে সারা পাইছি। তোমার লজ্জা করে না? বড় ভাই হইয়া ছোট ভাইরে তুমি মিথ্যা মামলায় ফাঁসাইয়া জেল খাটাইছ। আরে ভাই, তুমি আমার সয় সম্পত্তিগুলা লেখা নিছো, কিন্তু মিথ্যা মামলায় কেন আমার জেল কাটাইলা? আচ্ছা ভাইজান, আমার মাইয়া কই? আমার মাইয়ারে তুমি আমার কাছে দাও। কতদিন আমি আমার মাইয়ারে দেখি না। আরে তোর মায়া কোথায় সেটা আমি কি জানি? ছোট বোন জামাই, তুমি কি আমারে চিনতে পারছো? কেন চিনুম না আপা? আপা, আমার মাইয়ার সখী কই? আমার মাইয়ার সখীরে আমি কতদিন দেখি না। আছে, আছে ভাই, তোমার মাইয়া আছে। আমি ওরে আমার কলিজা দিয়ে আগলায় রাখছি, ওর কোনো ক্ষতি হইতে আমি দেই নাই।
সখী তোর বাবা যা তোর বাপের কাছে যা। আয় মা আয়। আব্বা মানে আর কোনো চিন্তা করিস না, এই দেখ তোর বাপ ফিরে আইছে, তোর আর কোনো চিন্তা নাই মা, তোর আর কোনো চিন্তা নাই। তালুকদার, কারে তুমি ফকিন্নি কইতাছো? তুমি আমার মাইয়ারে ফকিন্নি কইতাছো? তোমার লজ্জা করে না? আমার সয় সম্পদ সবকিছু কাইরা নিয়া আমারে বানাইছো পথের ফকির, আমারে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছো। আজ তুমি তুমি আমার মাইয়ারেই আমার সামনে ফকিন্নি কইতাছো? আজ আমি যখন আমার মাইয়ারে কইজা পাইছি, আমি আর তোমাদের সাথে থাকবো না। আমি আমার মাইয়ারে নিয়ে অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো। তোমাদের লগে আমি আর থাকবো না। দুলাল, আর কোশ না ভাই, আর কোশ না। আমি তোর মোহে পড়ে আমি সারাটা জীবন অমানুষ ছিলাম, মানুষে মানুষ মনে করি নাই। তোর উপরে খুব নির্যাতন করছি, মিথ্যা মামলা দিয়ে আমি তোর জেলে পাঠাইছি। ভুলে গেছিলাম তুই আমার মার পেটের ভাই, তুই আমার রক্তের ছোট ভাই। আমি অমানুষ হয়ে গেছিলাম রে দুলাল। আমার লাগবো না, আমার সয় সম্পত্তি কিচ্ছু লাগবো না। তুই সব ফিরে এনে শুধু শুধু একটা জিনিস ফিরে এনেস না ভাই। তোর কাছে আমি এটা ভিক্ষা চাই, আর তুই যদি নাও দিতে চাস আমি কিন্তু ওই জিনিস জোর করে নেব। ওই জিনিস আমি জোর করে নিব। তুমি আবার কি চিনায় নেবা? আমার জীবন থেকে তো সবকিছুই তুমি চিনায় নিছো, আর কি নতুন করে চিনায় নেবা? দুলাল রে, তোর 7 রাজার ধন, তোর কলিজার টুকরা, তোর বুকের মানিক, তোর মাইয়া রে, না তোর মাইয়া না, আজ থেকে সখী আমার মাইয়া। ও আমার বাড়িতে আমার মাইয়া হইয়া থাকবো। তুই শুধু আমার সুজনের হাতে সখীরে উঠাই দে। ভাইজান, তোমার কথা শেষবারের মতো আমি তোমারে আবার বিশ্বাস করলাম, কিন্তু ভাইজান আমার মাইয়াটারে তুমি কোনোদিন কষ্ট দিও না। আমার মাইয়াটা অনেক কষ্ট করছে ভাইজান, অনেক কষ্ট করছে। আমার মাইয়ারে আমি সুজনের হাতে তুলে দেব। দাঁড়াও আপু, আমার একটা কথা আছে। সখী, তুমি না কইছিলা আমি তোমার ঝুমকা নিছি কেন? বারবার একটা প্রশ্ন করছো আমাকে। এই নাও তোমার ঝুমকা, তোমাকে ফিরিয়ে দিল। আচ্ছা, এই ছিল বলে। তালুকদার সাহেব, আপনার সুজন সখী সিনেমা ভালোই চলতেছে। আপনারে এমন ভাবি নাই, বাপ ছেলে দুইজনই এক সমান। হ্যাঁ, আর আপনার যা শুনলাম, এই চল পরিষদে আমার অনেক কাম আছে। হ্যাঁ, বুঝছেন কাকা, সবার সব কিছু হয়ে গেল, আমার এখানে হইল না। এখন পর্যন্ত আমি একটা বউ পাইলাম না। আরে ডাক্তার, তুমি আজকে যেই ডাক্তারি করছো এইটার ফি বাবদ আমি তোমারে একটা পুরস্কার দিতে চাই, মানে তোমার একটা ফি দিতে চাই। তোমারে আমি বিয়া করাবো। মাইয়া আমার কাছেই আছে, একেবারে গ্যারান্টি সহকারে। এই জীবনে এই প্রথম একটা ভালো কাজ করছেন। আমার তো এখন আর কোনো চিন্তা নাই, চলেন আমরা সবাই পোলাও কোরমা খাই। ও, তার মানে হইতেছে তোমার কথাই বুঝলাম আমি জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই। করছেন তো? আমার একটা পাত্রী জোগাড় করে দিছেন, আর সুজন আর সখীরে এক করে দিছেন। নদীর জলে চাঁদের আলো নাকি সখীর রূপের হাসি, সুজন মাঝি থমকে দাঁড়িয়ে মুখে বাজায় বাঁশি। ও সখী গো, ও সখী গো,